দর্শক এই মুহূর্তে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মৃণাল কান্তি দাস। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মৃণাল, সিলেটে এখন বন্যার সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। ধন্যবাদ ফৌজিয়া। আপনি জানেন যে পাহাড়ি ঢল এবং অবিরত বৃষ্টির কারণে সিলেটে যে বন্যার পরিস্থিতি হয়েছিল, আজ কিন্তু তার কিছুটা উন্নতি হয়েছে। যদিও পানি কিছুটা কমেছে, পানি কমলেও সড়ক এবং বাসাবাড়িতে যে পানি প্রবেশ করেছিল তা থেকে কিন্তু পানি এখনো পুরোপুরি নেমে যায়নি। পুরোপুরি নেমে না যাওয়ায় কিন্তু যারা জলমগ্ন মানুষ ছিলেন তাদের দুর্ভোগ কিন্তু কমেনি। আমরা যে জায়গাটিতে অবস্থান করছি এটি হচ্ছে সিলেট নগরীর তালতলা পয়েন্ট। আপনি তালতলা পয়েন্টের অবস্থাটি দেখছেন যে গতকালও কিন্তু এখানে প্রায় কোমর পানি ছিল, কিন্তু পানি কিছুটা কমেছে। কমলেও কিন্তু এখান থেকে পুরোপুরি নামা যায়, পানি না নামায় কিন্তু যারা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান থেকেও পানি না নামায় যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু চরম দুর্ভোগে রয়েছেন। এবং সিলেট মহানগরীর প্রায় 23টি ওয়ার্ডে ইতিমধ্যে পানি প্রবেশ করেছে এবং প্রায় অর্ধলক্ষাধিক মানুষ কিন্তু পানিবন্দী রয়েছেন এবং অনেকেই কিন্তু এর মধ্যে আশ্রয়কেন্দ্রে উঠেছেন এবং অনেকেই কিন্তু পানিমগ্ন গড়ে অবস্থান করছেন। যারা পানিমগ্ন গড়ে অবস্থান করছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু চরম দুর্ভোগে রয়েছেন। তারা বিশুদ্ধ খাবার পানি, শুকনো খাবার এবং বিশেষ করে পয় নিষ্কাশনে কিন্তু তারা ভুক্তভোগী রয়েছেন। এবং সিলেট সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন কিন্তু বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রথম থেকেই বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। আশ্রয়কেন্দ্র খোলা থেকে শুরু করে আশ্রয়কেন্দ্রে যারা অবস্থান নিয়েছেন তাদের খাবারের ব্যবস্থা করেছে। তাছাড়া সরকারের পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন সাহায্য সুবিধা আসছে এবং যদি সবাই এগিয়ে আসে তাহলেই কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগ অতি দ্রুত মোকাবেলা করা সম্ভব হবে। আসলে এই ছিল সিলেট থেকে বন্যার সার্বিক পরিস্থিতির এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ফৌজিয়া।